পদপ্রার্থী ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক হাজী আব্দুল মালিক ভাই, তাকে বসার জন্য আহ্বান করছি। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন ঢাকা জেলা যুব দলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক চট্টগ্রাম বড় ভাই মুজিবুর রহমান মুজিবুর ভাই। মুজিবুর ভাইকে সামনে আসার জন্য বিশেষভাবে আহ্বান করছি। মুজিবুর ভাই, আপনার সামনে আসেন। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন ছাত্র দলের সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ঢাকা জেলা জনাব ফজলুল আলম সাগর ভাই। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন ঢাকা জেলা যুব দলের সাবেক দপ্তর সম্পাদক আশুরা জেলা ছাত্র দলের সাবেক যুগ্ম আহ্বায়ক ইশতিয়াক ইরাম তানিম ভাই, যুব দল নেতা শরীফ হোসেন বাবুল ভাই। বাবুল ভাই, আপনার সামনে আসেন। নাজমুল ভাই কই? সামনে বসো, বসে। আমাদের অনুষ্ঠানের সভাপতি সাহেব এরশাদ আলী মাস্টার নামাজ পড়ে হেঁটে আসতেছেন। আমরা কফিল ভাই সামনে এসে পড়ো ভাই। কফিল ভাই নাহিদ, তোমরা সামনে এসে পড়ো। আমার মামা, আমরা সকলে অবগত আছি। আমাদের ইমাম সাহেব দেলোয়ার হোসেন দেলোয়ার ভাই, হযরত মাওলানা দেলোয়ার হোসেন, আপনি সামনে আসেন। শফিক ভাই কোথায়? আমাদের মাঝে আমাদের আজকের অনুষ্ঠানের সভাপতি, আমাদের এই কোনাপাড়া মন্ডল বংশের মুরব্বী, আমার চর্দাবাদন চাচা জনাব এরশাদ আলী মাস্টার সাহেব আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আমরা সভাপতি সাহেবকে বসার জন্য বিশেষভাবে আহ্বান করছি। এই যে চাষিরা যারা আছেন, আপনারা একটু বাচ্চাদের একটু তুলে নেন। আমাদের অনেক লোক বসতে দিতে হবে, একটু বাচ্চাদের তুলে রাখেন, যাদের তুলে রাখা দরকার। আর চেয়ারগুলো যদি ফাঁকা থাকে তাহলে আপনার ভিতরে যে বসে পড়েন। আমি পিছনে যারা আছেন আশরাফুল সহ এরশাদ ভাই, পিছনে আমাদের ব্যানারগুলো দাঁড়িয়ে আসতে পারে, ছবি সাংবাদিকরা নিতে পারে। এখানে কেউ দাঁড়ানো যাবে না। আমি সকালে পিছন দিকে সরে যাওয়ার জন্য আহ্বান করছি। আর সামনে যারা আছেন আমাদের রাসেল আবু তাহের ছাড়া, যারা সাংবাদিক ছাড়া অন্য কেউ এই ছবি তোলার দরকার নেই। সবাই এদিকে এসে পড়েন। একটু আমাদের ওই যে রাজ্জাক হয়েছে মুরব্বী, আমাদের কোনাপাড়া মুরব্বী রাজ্জাক থেকে সামনে আসতে বলেন। রাজ্জাক করে এমনি দেবো, রাজ্জাক করে পিছনে শফিক ভাই আয়। আমাদের অনুষ্ঠানটি এখন শুরু হতে যাচ্ছে। আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ঘোষিত রাষ্ট্র মেরামতের ৩১ দফা কর্মসূচি আজকে আমাদের এই শিমুল ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের নামাকুড়া কোনাপাড়া গ্রামে উঠান বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। আমাদের আজকের অনুষ্ঠানের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করতেছেন আমাদের এই কোনাপাড়া মন্ডল গোষ্ঠীর মুরব্বী, আমার চট্টগ্রাম চাচা জনাব আলহাজ এরশাদ আলী মাস্টার সাহেব। প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন আমাদের সাভার আশুলিয়ার গণমানুষের নেতা, প্রিয় নেতা জনাব আইয়ুব খান ভাই, সাধারণ সম্পাদক ঢাকা জেলা যুবদল। আরো উপস্থিত আছেন আমাদের এলাকার মুরব্বী। এখন আমাদের অনুষ্ঠানটি শুরু হতে যাচ্ছে। আমাদের প্রথমে কোরআন শরীফ থেকে পাঠ করবেন আমাদের বাইতুল আরমান জামে মসজিদের ইমাম ও খতিব হযরত মাওলানা দেলোয়ার হোসেন। আমাদের নামাকুনাপাড়ার বাবুল ভাইয়ের নেতৃত্বে একটি বিশাল মিছিল আমাদের মাঝে উপস্থিত হয়েছেন।
সেই সাথে আমাদের মুনায়েম বিআই আছে সাথে, আমরা সকলে করতালি দিয়ে তাদের অভিনন্দন জানাই বাবুল ভাই এবং মুনায়েম বিয়ের জন্য। আমি সামনে চেয়ার যদি ফাঁকা থাকে তাহলে বসে পড়েন, না হলে ওদিকে দাঁড়িয়ে থাকতে হবে। আলী চাচা, আলী চাচা আপনার সামনে চলে আসেন, আমাদের মুরব্বী আলী চাচা আপনার সামনে আসেন। আলী চাচাকে একটি চেয়ার ওইদিকে দেওয়া যায় না? বাবুল ভাই আলী চাচার একটা চেয়ার দেন সামনে। শুরু করেন শুরু করেন শুরু করেন খালি শুরু করেন। শুধু তেলাওয়াত করবেন, ছোট্ট করে মোনাজাত করেন আইবার জন্য। এখন এই দোয়া ছোট করে করবেন। আমরা আল্লাহ পাকের কালাম থেকে সকলেই সূরাতুল ফাতিহা তেলাওয়াত করি, সূরাতুল ইখলাস তেলাওয়াত করি এবং নামাজের মধ্যে যে দরুদ পড়ি, দরুদ ইব্রাহিম আমরা সবাই পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম غير المغضوب عليهم ولا الضالين آمين. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه. لا حول ولا قوة إلا بالله العلي العظيم. সকলে হাত তুলে আমরা আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. رب ارحمهما كما ربياني صغيرا. রব্বুল আলামিন মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান আল্লাহ, আগমালি কাসরের নামাজ আদায় করার পর আয় আল্লাহ একটি মজলিসের মধ্যে বসে আল্লাহ আপনার পবিত্র কালাম থেকে সূরাতুল ফাতিহা সূরাতুল ইখলাস তেলাওয়াত করলাম। বিশ্ব নবীর শানে কয়েক মর্তবা দুরূদ শরীফ পড়ে ইস্তিগফার করে আপনার শাহী দরবারে হাত বাড়াইলাম। দয়া করে মেহেরবানি করে যতটুকু না আমল করেছি ভুল ত্রুটিগুলো ক্ষমা করে দিয়ে আপনার শাহী দরবারে কবুল করে নেন। সব হাদিয়াগুলো লক্ষ কোটি গুণ বাড়াইয়া সর্বপ্রথম সোনার মদিনায় বিশ্ব নবীর রওজা ধরে পৌঁছায় দেন। রব্বুল আলামিন আল্লাহ তাআলা আমরা যারা হাত তুলেছি আল্লাহ তাআলা আমাদের মধ্য হতে যাদের মা বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন তাদের আরওয়াহ পাকে আজকের আমলের হাদিয়াগুলোকে পৌঁছায় দেন। আল্লাহ তাআলা আজকের এই অনুষ্ঠানকে আপনি কবুল করে নেন। রব্বুল আলামিন আল্লাহ আগামী ভবিষ্যতের জন্য ফলপ্রসূ হিসেবে আপনি কবুল করেন। আল্লাহ তাআলা যাদেরকে দেশের দায়িত্ব আপনি প্রদান করবেন আল্লাহ তাদেরকে আপনার ভয় রেখে আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে আল্লাহ দেশ পরিচালনা করার মতো তৌফিক আপনি দান করে দিয়েন। আল্লাহ আজকের এই অনুষ্ঠানকে ঘিরে যার যার অন্তরের নেক আশাগুলো আপনি কবুল করে নিয়েন। আমাদের প্রত্যেকের জিন্দেগীর সমস্ত গুনাহগুলো মাফ করে দেন। যেদিন মালাকুল মউত পাঠাইবেন আমাদের জবানে জারি করে দেন মধুর কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ধন্যবাদ হুজুরকে। এ পর্যায়ে আজকের এই উঠান বৈঠকের
যিনি অত্যন্ত পরিশ্রম করেছেন, আশুলিয়া থানা যুব দলের সংগ্রামী যুব নেতা, এই পশ্চিম কোনাপাড়ার কৃতি সন্তান জনাব মোহাম্মদ নাজুল আরিফ ভাই, জনাব মোহাম্মদ নাজুল আরিফ ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত আজকের জনাব তারেক রহমানের ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফার এই উঠান বৈঠকের সম্মানিত সভাপতি, উপস্থিত আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি, আমার রাজনৈতিক অভিভাবক, যার হাত ধরে রাজনীতির পথ চলা জনাব মোহাম্মদ আইয়ুব খান, উপস্থিত বিএনপির ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, সকল দলের নেতৃবৃন্দ এবং প্রিয় এলাকাবাসী, সবার প্রতি রইল আমার সালাম, আসসালামু আলাইকুম। বিগত দিনে বাংলাদেশের এই ফ্যাসিস্ট সরকার বাংলাদেশটাকে একটি তলাবিহীন ঝুড়ি বানিয়েছে। সেই লক্ষ্যে দেশের জনগণের কথা চিন্তা করে, দেশের মানুষের চিন্তা করে জনাব তারেক রহমান এই 31 দফা বাস্তবায়নের জন্য এই রাষ্ট্রটাকে কিভাবে আবার পুনরায় সুন্দরভাবে গঠন করা যায় সেই উপলক্ষে এই 31 দফা মাটি মানুষের জনগণের কল্যাণে কিভাবে এই দেশটাকে পুনরায় সুন্দরভাবে গড়ে তোলা যায় সেই বিষয়ে 31 দফা বাস্তবায়নের লক্ষ্যে এই অনুষ্ঠানের 31 দফা সম্পর্কে আপনাদের সামনে বিস্তারিত তুলে ধরবেন আমার নেতা জনাব আইয়ুব খান। এরই পূর্বে আমি আমার নেতার সম্পর্কে আমি দু একটি কথা বলতে চাই। আজকে আমি যার হাত ধরে এই রাজনীতির পথ চলা 30টি বছর একসাথে লেখাপড়া করেছি বিশ্ববিদ্যালয়ে, সাভার বিশ্ববিদ্যালয়ে, তখনই আমি দেখেছি তার আদর্শ, তার নীতি, তার কর্মী বান্ধব। বিগত দিনে এই ফ্যাসিস্ট সরকারের করা 50টিরও অধিক তার নামে মামলা, কারাভোগ করেছেন কয়েকবার। এর পরেও তারেক জিয়ার নির্দেশে রাজপথ থেকে সে সরে দাঁড়ায়নি, কোনো কর্মীকে সে ভুলে যায়নি। এই মঞ্চে উপস্থিত আছে শিমুলা ইউনিয়নের অনেক নেতা কর্মী, বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে মামলা খেয়েছে, জেল খেটেছে। আমার নেতা প্রত্যেকটা কর্মীকেই তার নিজের টাকা খরচ করে জেল থেকে মুক্ত করেছেন। এবং কোন নেতা কর্মী যদি তার আর্থিক সমস্যা থাকে, জেলে থাকার অবস্থায় তার সাংসারিক অর্থনৈতিক অবস্থা করুণ থাকলে আমার নেতা তার ফ্যামিলিকে এই অর্থনৈতিক সমস্যা দেখেছেন। এরপরে আরেকটি আমি কথা বলতে চাই, আপনারা দেখেছেন করোনার সময় লকডাউনে কোনো মানুষই ঘর থেকে বের হতে পারে নাই। আমার নেতা সাভার আশুলিয়া অসহায় মানুষের কথা চিন্তা করে ওই সময়ে ত্রাণ সামগ্রী প্রত্যেক অসহায় মানুষের ঘরে ঘরে পৌঁছে দিয়েছে। এরপরে আপনারা জানেন আমার নেতার পল্লী বিদ্যুতে একটি হাসপাতাল আছে, যেটা হাবিব জেনারেল হাসপাতাল। আমাদের অসহায় এই সাভার আশুলিয়া অসহায় মানুষকে এবং নেতা কর্মীকে বিনা পয়সায় চিকিৎসা করিয়েছেন।
যদি সাভার আশুলিয়ার মধ্যে কোনো কর্মী বান্ধব নেতা থাকে, তার নাম কি আপনারা জানেন? আইয়ুব খান। আপনারা, তাই আমি এলাকাবাসীকে আহ্বান করব, আপনারা ঐক্যবদ্ধ হয়ে আইয়ুব খানের হাতকে আপনারা শক্তিশালী করেন। আইয়ুব খান একটি কর্মী বান্ধব নেতা। আগামীতে এই যে 31 দফা, এই 31 দফা কিন্তু তারেক জিয়ার 31 দফাকে আপনাদের কাছে ঘরে ঘরে এই বার্তা পৌঁছে দেওয়ার জন্য আপনাদের এখানে এসেছেন একমাত্র নেতা আইয়ুব খান। আপনারা আর কোনো নেতাকেই এই 31 দফা নিয়ে আপনার কোনো ঘরে ঘরে কোনো মানুষকে আপনি বলতে পারবেন না সেই নেতা এসে আপনাদের মাঝে এই 31 দফা জানিয়েছেন। তাই আমি বলবো, আগামীতে তারেক জিয়ার এই ধানের শীষ মার্কা নিয়ে আপনাদের মাঝে হাজির হবে ইনশাআল্লাহ। আপনারা যদি এই শিমুলার মাটি আইয়ুব খানের ঘাঁটি, আপনারা জানেন আমাদের এই শিমুলার বাসীর মনের বাসনা একটাই, আমরা আইয়ুব খানকে এমপি হিসাবে দেখতে চাই। আপনারা যারা এই আইয়ুব খানকে এমপি হিসাবে দেখতে চান, সবাই হাত তুলে তাকে জানিয়ে দেন আমরা আইয়ুব খানের সাথে আছি। যাই হোক, সকলকে ধন্যবাদ জানিয়ে আমার এই সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক, খালেদা জিয়া জিন্দাবাদ, তারুণ্যের অহংকার তারেক জিয়া জিন্দাবাদ। ধন্যবাদ সকলকে। ধন্যবাদ নাজমুল আরিফ ভাইকে। আমি যারা বক্তব্য দিবেন দয়া করে 1 মিনিটের ভিতরে শেষ করবেন। অনেক সিনিয়র নেতৃবৃন্দ আছে, তারা বক্তব্য রাখবেন। এ পর্যায়ে বক্তব্য রাখবেন শিমুল স্বেচ্ছাসেবক দলের সংগ্রামী নেতা জনাব সফর হোসেন। বিসমিল্লাহির রহমানির রহিম। বিএনপির ভারপ্রাপ্ত জনাব তারেক রহমানের ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামত 31 দফা দাবির বাস্তবায়ন ও সম্পৃক্ততার উপরে আজ 8 নং ওয়ার্ড কোনাপাড়াবাসীর উঠান বৈঠক। আজকের এই উঠান বৈঠকের সভাপতি করিবেন হাজী জনাব এরশাদ মাস্টার। উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন আমার নেতা, রাজপথের, যার সাথে আমি বিগত দিন চলেছি, জনাব হাজী আব্দুল মালেক কবির। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে আছেন রাজপথের কান্ডারি, যুব সমাজের, যুব দলের, রাজকণ্ঠ, স্বেচ্ছাসেবক দলের, ছাত্র দলের আস্থাভাজন নেতা, যার নেতার নির্দেশে আজ রাজপথ ঘেরাও করে আমরা হাজারো মিছিল করেছি, সেই নেতা জনাব আইয়ুব খান। ঢাকা জেলার সাধারণ সম্পাদক যুব দলের। উক্ত অনুষ্ঠানে উপস্থিত আছেন আমাদের এলাকার 14 জন মুরব্বী একরাম, আরো আছে অঙ্গ সংগঠনের সকল নেতৃবৃন্দ। সকলের প্রতি রইল সালাম, আসসালামু আলাইকুম। আমার নেতার নেতা, তিনি সকলের নেতা জনাব আইয়ুব খান। আগামী দিনের ঢাকা জেলার 19-এর নব নির্বাচিত এমপি হিসাবে দেখতে চাই। এই কোনাপাড়াবাসী জনাব আইয়ুব খানকে বরণ করে নেবে, সেই প্রত্যাশায় আমরা সকলেই আইয়ুব খানের জন্য দোয়া করব এবং ভোট দিয়ে জয়যুক্ত করব। আর মাত্র 5টি মাস আছে, ফেব্রুয়ারি মাসে এই নির্বাচন। আমাদের আইয়ুব খানকে জয়যুক্ত করে দেখে দিতে চাই। আমাদের 8 নং ওয়ার্ড কোনাপাড়াবাসী আইয়ুব খানের সাথে আছি, ইনশাআল্লাহ থাকবো। আমরা হাত উঁচা করে দেখে দিতে চাই, আইয়ুব খানের সাথে আছি, ইনশাআল্লাহ থাকবো। ধন্যবাদ সবাইকে। বাংলাদেশ জিন্দাবাদ। ধন্যবাদ। এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন শিমুল যুব দলের সংগ্রামী যুব নেতা আশরাফ হোসেন, জনাব আশরাফ হোসেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফা বাস্তবায়ন এবং জনসম্পৃক্ততা উঠান বৈঠকের পশ্চিম কোনাপাড়ার আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, উপস্থিত আছেন সাভার আশুলিয়ার গণমানুষের প্রাণপ্রিয় নেতা, আজকের প্রধান অতিথি জনাব মোহাম্মদ আয়ুব খান, উপস্থিত আছেন শিমুলিয়া বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্র দল ও অন্যান্য অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, সকলকে আজকে এই অনুষ্ঠানে আসার জন্য ধন্যবাদ এবং আমার পক্ষ থেকে জানাই সালাম, আসসালামু আলাইকুম। আজকে একটি খবর শুনে খুবই আনন্দিত হইলাম। আপনারা মিডিয়াতে হয়তো দেখে থাকবেন, ইনোভেশন একটি সংস্থা গত মার্চ থেকে একটি জরিপ করেছে। সেই জরিপের রিপোর্টটি আজকে মিডিয়াতে প্রকাশ হয়েছে। অর্থাৎ সেই জরিপটি হচ্ছে এই যে আগামী সংসদ নির্বাচনে সাধারণ মানুষ কোন কোন দলকে কত পার্সেন্ট ভোট দিতে প্রস্তুত আছে। সেই রিপোর্টে আজকে 41.7% ভোট বিএনপির পক্ষে দেওয়ার জন্য মানুষ প্রস্তুত আছে। সেই রিপোর্টটি আজকে প্রকাশ হয়েছে। ইনোভেশন বাংলাদেশ একটি জরিপ সংস্থা, তারা সেই খবরটি প্রকাশ করেছে এবং সেই 41.7% রিপোর্ট হওয়ার একটি কারণ, সেটি হচ্ছে এই 31 দফা। জনাব তারেক রহমান যে 31 দফা প্রস্তুত করেছেন, সেই 31 দফার আলোকেই মানুষ স্বতঃস্ফূর্তভাবে আগামী নির্বাচনে বিএনপিকে ধানের শীষে ভোট দিয়ে জয়যুক্ত করার জন্য অলরেডি প্রস্তুত হয়ে গেছে, যা সময়ের অপেক্ষা। আর আমরা প্রস্তুত হয়ে আছি আগামী আশুলিয়ার সাভার ও আশুলিয়াবাসী আগামী নির্বাচনে আমাদের শ্রদ্ধাভাজন নেতা জনাব আইয়ুব খানকে এই সাভার এবং আশুলিয়া ঢাকা 19-এর এমপি হিসেবে দেখতে চাওয়ার জন্য। তো আমরা আমাদের এই পশ্চিম কোনাপাড়ার পক্ষ থেকে আজকে অভিনন্দন জানাই আমাদের প্রধান অতিথিকে এবং আমরা তাকে প্রতিশ্রুতিবদ্ধ প্রতিজ্ঞা করতেছি যে আমরা এই অঞ্চলের যারা আছি আজকের এই মঞ্চ থেকে আমরা প্রতিজ্ঞাবদ্ধ হব যে আমরা ইনশাল্লাহ আগামী নির্বাচনে আমাদের সাভার আশুলিয়ার জনবান্ধব নেতা হিসেবে অবশ্যই আমরা জনাব আইয়ুব খানের পেছনে আছি এবং থাকবো ইনশাল্লাহ। পরিশেষে আমি ধন্যবাদ জানাই যারা আজকের এই আয়োজক, আমাদের শ্রদ্ধাভাজন শিমুল ইউনিয়নের আগামী দিনের চেয়ারম্যান জনাব মালিক ভাই, আমাদের সফিতা, নাজমুল আরিফ ভাই, উসমান সহ। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম। ধন্যবাদ, আশরাফকে সুন্দর বক্তব্য রাখলেন। আমাদের প্রধান অতিথি সাহেবের তিনি আমাদের একটি করে লিফলেট বিতরণ করেছেন। আমরা সবাই একটু দেখি কে কে পেয়েছি, আমরা একটু সকালে হাত তুলে দেখাই, আমার নেতাকে একটু দেখাই। সকলে পেয়েছেন তো? সবাই একটু দেখাই, যারা পেয়েছি সকলে একটু দেখাই। 31 দফা সম্পর্কে আমার নেতায় বক্তব্য দিবেন, আমরা সকলে এখানে শুনবো। সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ। এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন আমাদের পশ্চিম কোনাপাড়ার পক্ষ থেকে 8 নং ওয়ার্ড কোনাপাড়ার বাসীর পক্ষ থেকে জনাব মোহাম্মদ আলী আকবর সাহেব। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের 31 দফা বাস্তবায়ন অনুষ্ঠানের সম্মানিত সভাপতি সাহেব, উপস্থিত আছেন আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি, উপস্থিত আছেন অত্র এলাকার মুরব্বিয়ান, মা ও বোনেরা এবং বিভিন্ন এলাকার নেতৃবৃন্দ, সকলকে আমার সালাম, আসসালামু আলাইকুম। আজকে আমরা এখানে আইয়ুব খানের নেতৃত্বে এখানে আমরা উপস্থিত হয়েছি। আমাদের যে কাজ, সে কাজটি হলো
তারেক রহমানের 31 দফা বাস্তবায়নের যে কিভাবে আমরা এই বাস্তবায়নটা করতে পারি, এই জন্য আমরা এখানে একত্রিত হয়েছি। আসলে সবার ঘরে ঘরে যাওয়া সম্ভব না, এলাকায় 2-1টি বৈঠক, আমার মনে হয় কোনাপাড়া তাও কয়েকটি বৈঠক এনাগাত হয়েছে। আমরা বিভিন্ন এলাকায় এইভাবেই বৈঠক চলছে। উনি একা মানুষ, উনি বিভিন্ন এই সাভার উপজেলায় প্রত্যেকটা গ্রামে কয়েকটি করে বৈঠক করতেছে। উনার পক্ষে সকলের সহযোগিতায় আজকে উনি এখানে যে উপস্থিত আছেন, ওনাকে এবং সকলকে ধন্যবাদ। আজকে আমরা এই 31 দফা নিয়ে যে মূল উদ্দেশ্য, আমরা যে দেশের নাগরিক, এটা এতদিন আমাদের কোনো মূল্য ছিল না। এটা তারেক রহমান অনেক নজর দিয়েছে যে আসলে আমাদের নাগরিকত্ব ফিরিয়ে দিতে হবে। আমরা কি ভোট দিতে পেরেছি? ভোট দিতে পারি নাই। আমাদের একটা নাগরিকত্ব দায়িত্ব, একটা ভোট দেব, সেটা আমাদের কোনো সরকারে বিগত দিনে দিতে দেয় নাই। তারা একা একা সরকার গঠন করে রাষ্ট্র চালাইছে, যার জন্য তাদের আজকে এই অবস্থা। গত ইলেকশনে কিভাবে নিছে তাও জানেন। তার আগের ইলেকশনে রাত্রিতে ভোট হয়ে গেছে। সকালবেলা কেন্দ্রে গেছি, কই কি ভাই এই যে আঙ্গুল দেখেন, ভোট আমি 500 দিছি, নেন। এলাকার বেশি কি ভোট দিব? নাগরিক রেখায় দিছে। গত ইলেকশনে কি করছে, আমরা যখন কিনা 10টা পর্যন্ত দেখলাম ভোট সুস্থ হইতেছে, তো মনে করলাম যে যাই এবছর মনে হয় ভোট দেওয়া যাবো। কতক্ষণ পরে দেখি কি 7-8টা মাহিন্দ্রায়া ওই যে আমাদের টেঙ্গুরিতে ভিড়ল, একটা 8-10 জন করে লোক ফালপাড়ে নামায় টোকন নিয়ে গলার মধ্যে খালি নৌকা মার্কা ঝুলিয়া কেন্দ্রে ডুইকা সিল মারা আরম্ভ করল। এলাকার মানুষ কি ভোট দিতে পারছে? পারে নাই। এগুলা এই বিএনপি সরকার, বিএনপি যারা নেতৃত্ব দিচ্ছেন, বিগত দিনের মন্ত্রী, তারা এই চিন্তা ভাবনা করে, তারেক রহমান যদিও দেশের বাইরে, আমাদের দেশ নিয়ে চিন্তা করে, সে খুব ভালোভাবে চিন্তা করছে যে না, নাগরিকের দায়িত্ব নাগরিক ফিরিয়ে দিতে হবে, তা নইলে ওই দেশে মূল্য পাওয়া যাবে না। আজকে যদি এই আওয়ামী লীগ সরকার আমাদেরকে মূল্য দিত, তাহলে মনে হয় উনি ঠিক মতো থাকতে পারতো। আসলে আমাদের মূল্য দেয় নাই। কোনো মানুষের হক নষ্ট করা, আজকে কোনো এতিমের হক নষ্ট করা, এটা কিন্তু খুবই খারাপ। যা হোক, সময় খুবই কম, কথা বলার মতো আর সময় নাই, অনেকে কথা বলবে। এখানে আমাদের যারা আছে তারা অনেক কষ্ট শ্রম দিয়ে এখানে যে অনুষ্ঠানটি পরিচালনা করতেছে, তাদেরকে সকলকে ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। এ পর্যায়ে বক্তব্য রাখবেন আসলে তারা ছাত্র দলের সাবেক সভাপতি, ঢাকা জেলা যুব দলের সাবেক সহ সাংগঠনিক সম্পাদক, আমার রাজনৈতিক সহযোদ্ধা হাজী উসমান গনি। বিসমিল্লাহির রহমানির রহিম। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব জননেতা তারেক রহমান ঘোষিত 31 দফা রাষ্ট্র কাঠামোর মেরামতের কাঠামোর আজকের এই উঠান বৈঠকে উপস্থিত আছেন সম্মানিত সভাপতি, আমাদের এই কোনাপাড়া গ্রামের মুরব্বী, আমার শ্রদ্ধাভাজন কাকা আলহাজ এরশাদ আলী মাস্টার উপস্থিত আছেন। আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি আমার রাজনৈতিক অভিভাবক, আমার নেতা, ঢাকা জেলা যুবদলের সংগ্রামী সাধারণ সম্পাদক, সাভার আশুলিয়ার গণমানুষের নেতা, জননেতা জনাব আয়ুব খান ভাই। আমার গ্রাম এটি, আমি একটি কথাই বলবো, আগামী ফেব্রুয়ারি মাসে যে নির্বাচন হবে, আমরা যদি ঐক্যবদ্ধভাবে আমাদের এই শিমুলিয়ার জনগণ, আমার গ্রামের জনগণ যদি আমরা একটি দাবি রাখি, আমার নেতা যদি ধানের শীষ প্রতীক নিয়ে সাভার আশুলিয়ায় এমপি হিসেবে মনোনয়ন পান এবং নির্বাচিত হতে পারেন, তাহলে আমি আরো একটি কথা বলবো, আমার গ্রামে 3টি ভোট কেন্দ্র, টেঙ্গুরি মাদ্রাসা কেন্দ্র, আলহাজ আব্দুল মান্নান ডিগ্রি কেন্দ্র এবং আয়শা স্কুল, এই 3টি কেন্দ্রেই আমার নেতা জনাব আয়ুব খানকে ইনশাআল্লাহ আমরা বিপুল ভোটে বিজয়ী করে উপহার দিব। আমি আরেকটি কথা বলে আমি শেষ করব, যদি আমার এই নেতা এমপি হতে পারেন, আমার গ্রামের প্রত্যেকটি কর্মী এই নেতার হাত ধরে আমরা রাজনীতি করে দীর্ঘদিন, আমাদের প্রত্যেকটি নেতাকে তিনি নেতাকর্মীকে চিনেন, আমাদেরকে ভালোবাসেন, আমার গ্রামের সকল মুরব্বীকে আমার এই নেতা চিনেন। নেতা এমপি হতে পারেন, তাহলে আমার সবচাইতে দাবি থাকবো এই শিমুলা ইউনিয়নে প্রত্যেকটি উন্নয়নের ক্ষেত্রে আমরা যেন রাস্তাঘাট আমাদের করে দেন। এ বলে আমি আমার বক্তব্য শেষ করছি।
বাংলাদেশ জিন্দাবাদ। ধন্যবাদ। এ পর্যায়ে বক্তব্য রাখবেন শিবনাথ ছাত্র দলের সাবেক সদস্য আশুলিয়া থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আমার শ্রদ্ধাভাজন বড় ভাই জনাব শওকত হোসেন। জনাব শওকত হোসেনকে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকের এই ৮ নং বিএনপি কর্তৃক আয়োজিত উঠান বৈঠকের সম্মানিত সভাপতি, মঞ্চ উপবিষ্ট আছেন রাজপথের লড়াকু সৈনিক, জিয়া পরিবারের বিশ্বস্ত হাতিয়ার, ঢাকা জেলা যুব দলের সংগ্রামী সাধারণ সম্পাদক, ছাত্র দলের আইকন, সাভার আশুলিয়া জনগণের জনাব আইয়ুব খান, মঞ্চ যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ, উপস্থিত সংগ্রামী আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। সংগ্রামী সাথী ও ভাই বোনেরা, আজকে আমরা এখন উপস্থিত হয়েছি তারেক রহমান কর্তৃক ঘরে ঘরে পৌঁছে দেওয়ার জন্য ৩১ দফার মধ্যে কি আছে, আগামী দিনে যদি বিএনপি সরকার গঠন করেন কিভাবে যুব সমাজকে চালাবেন, কি জন্য কি আছে, শ্রমিকের জন্য উনি কি রেখেছেন, ছাত্র সমাজের জন্য উনি কি রেখেছেন, সেই সম্পর্কে বিস্তারিত বলবেন আমার নেতা জনাব আইয়ুব খান। আমি শুধু বলতে চাই 1971 সালের যারা স্বাধীনতা বিরোধী করেছে সেই সংগঠন আজকে মাথা চাড়া দিয়েছে। ওই পিন্ডির সাথে আঘাত করে, ওই দিল্লির সাথে আঘাত করে আগামী যে জাতীয় সংসদ নির্বাচন হবে সেই নির্বাচনকে তারা নস্যাৎ করতে চায়। তাদের উদ্দেশ্যে বলতে চাই, আপনারা সতর্ক হয়ে যান। বিএনপি ঘুমায় না, বিএনপি রাজপথে থাকে, যুবদল রাজপথে থাকে। ইনশাআল্লাহ আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন হবে 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 এবং সেই নির্বাচনে ধানের শীষের কান্ডারি হবেন জনাব আইয়ুব খান। আপনারা আইয়ুব খানের সাথে থাকবেন। আইয়ুব খানকে আমরা ধানের শীষে ভোট দিয়ে জয়যুক্ত করে আগামী সংসদে পাঠাইতে চাই। এই আশাবাদ ব্যক্ত করেই সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। এরপর যে বক্তব্য রাখবেন ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক, শিবনাথ এবং পদপ্রার্থী জনাব হাজী আব্দুল মালিক। জনাব মোহাম্মদ হাজী আব্দুল মালিক ভাইকে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফার জনসম্পৃক্ততায় শিমুলা ইউনিয়ন ৮ নং ওয়ার্ড পশ্চিম কুনাপাড়া বিএনপি যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল আয়োজিত আজকের এই উঠান বৈঠকে সম্মানিত সভাপতি জনাব এরশাদ আলী মাস্টার, প্রধান অতিথির আসন অলঙ্কৃত করেছেন আমার রাজনৈতিক অভিভাবক, যার হাত ধরে আমার এই রাজনীতিতে আসা ঢাকা জেলা যুব দলের সংগ্রামী সাধারণ সম্পাদক, সাভার আশুলিয়ার আইকন, সাভার আশুলিয়া গণমানুষের নেতা কর্মীদের আস্থার আশ্রয়স্থল, তারেক রহমানের ভ্যানগার্ড, জিয়া পরিবারের আস্থাভাজন জনাব আইয়ুব খান, মঞ্চ উপবিষ্ট ৮ নং ওয়ার্ডের বিএনপি নেতৃবৃন্দ, আমার পিতৃতুল্য মুরব্বিয়ান, আমার মা বোনেরা, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ,
আমার পকেটে আপনাদের সকলের প্রতি সালাম এবং আপনাদের সবাইকে শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। আজকে 31 দফার যে উঠান বৈঠকে 31 দফা সম্বন্ধে গুরুত্বপূর্ণ আলোচনা করবেন আমার নেতা। আমি শুধু 2-4টি কথা বলবো। আপনারা জানেন বিগত দিনে আওয়ামী লীগ সরকার পতনের যে আন্দোলন আমরা করেছি রাজপথে থেকে, এই আইয়ুব খানের নেতৃত্বে, আপনারা জানেন ছাত্র জনতার গণঅভ্যুত্থানের মাধ্যমে সেই সরকার বাংলাদেশ থেকে বিতাড়িত হয়েছে। আপনারা জানেন আমরা আন্দোলন করেছি জনগণের ভোটের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য। আজ সেই সময় এসেছে। আপনারা জানেন অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচন কমিশন আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনে যে ঘোষণা দিয়েছে, সেই নির্বাচনে ঢাকা 19 থেকে আমার নেতা জনাব আইয়ুব খান ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী। আপনারা সবাই দোয়া করবেন আইয়ুব ভাই যেন ধানের শীষ নিয়ে আমাদের সাভার আসলে আসতে পারে। ধানের শীষ নিয়ে আসলে আমরা সাভার আসলে তথাপি শিমুলা ইউনিয়ন ধানের শীষে বিপুল ভোটে জয় করে ঢাকা 19 তারেক রহমান দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে আমরা উপহার দেব, সে প্রত্যাশা রেখে, এবং আপনারা সবাই ধানের শীষের পক্ষে থাকবেন, আমাদের বিএনপির পাশে থাকেন। বিএনপির জন্য আপনারা ঘরে ঘরে যাবেন, আমরা বিএনপির জন্য ঘরে ঘরে যাব। 31 দফা সম্বন্ধে সচেতন করব, ধানের শীষে ভোট দেব। ভোট দিলে ধানের শীষে দেশ গর্ব মিলেমিশে তারেক রহমানের এই স্লোগানকে সামনে রেখে আপনাদের আবারও ধন্যবাদ জানিয়ে আপনাদের সকলের সুস্বাস্থ্য মঙ্গল কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ জিয়াউর হোক। দেশ নেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। আগামী দিনে রাষ্ট্রনায়ক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান জিন্দাবাদ। আপনাদের সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ। বক্তব্য রাখছেন শিমুল ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক জনাব হাজী জালাল উদ্দিন। হাজী জালাল উদ্দিন সাহেবকে বক্তব্য রাখার জন্য। বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত আজকের এই 8 নম্বর ওয়ার্ডের পশ্চিম কোনাপাড়া উঠান বৈঠকের সম্মানিত সভাপতি হাজী এরশাদ আলী মাস্টার সাহেব, উপস্থিত আজকের প্রধান অতিথি আমাদের সাভার আশুলিয়ার গণমানুষের নেতা জনাব মোহাম্মদ আইয়ুব খান, এবং উপস্থিত পত্র এলাকার মুরব্বিয়ান মা বোনেরা ও অন্য সংগঠনের ভাই বোনেরা, সবাইকে সালাম, আসসালামু আলাইকুম। আজকে আমরা এখানে কেন সমবেত হয়েছি সেটা আপনারা সবাই পূর্বের বক্তাদের কাছ থেকে জেনেছেন। সেটা হলো আমাদের ভবিষ্যৎ রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমানের 31 দফা বাস্তবায়নের লক্ষ্যে ঘরে ঘরে পৌঁছে দেওয়ার জন্য আজকে আমাদের যে নেতা সাভার আশুলিয়ার গণমানুষের নেতা জনাব আইয়ুব খান আপনাদের সামনে আমাদের সামনে এসেছে আপনাদেরকে এই 31 দফা বোঝানোর জন্য, এবং ভবিষ্যতে আমাদের সামনে 26 সনের ফেব্রুয়ারি মাসে সংসদ নির্বাচন হবে। সেই নির্বাচনে যাতে জনগণ ভোট দিতে পারে, এটাই আমাদের সংগ্রাম ছিল। সেই সংগ্রামে আমরা পেরেছি, ফ্যাসিস্ট সরকারকে হটাইছি। এখন যাতে আমরা আপনারা ভোট দিতে পারি, সেই জন্য ভবিষ্যৎ রাষ্ট্রনায়ক যে 31 দফা একটা রাষ্ট্র কাঠামো দিয়েছে, সেটা আমাদের নেতা আপনাদেরকে বুঝাবে, বুঝিয়ে সামনে যাতে আমাদের এই নেতা আইয়ুব ভাই সামনে ধানের শীষ মার্কা নিয়ে আপনাদের সামনে আমাদের সামনে আসতে পারে, এই দোয়া রাখবেন সবার জন্য। আপনাদের সুস্বাস্থ্য কামনা করে, আমার নেতা সুস্বাস্থ্য কামনা করে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। হাজী জালাল উদ্দিন সাহেবকে সুন্দর বক্তব্য রাখেন। এ পর্যায়ে বক্তব্য রাখবেন আমাদের এই সাভার আশুলিয়ার সকলের নয়নের মনে, আমাদের আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি, রাজপথের লড়াকু সৈনিক, যার নেতৃত্বে আমরা হাজার হাজার নেতা কর্মী রাজপথে ছিলাম। আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি আমাদের চট্টগ্রামের নেতা জনাব জননেতা আইয়ুব খান ভাই। আইয়ুব খান ভাইকে তার মূল্যবান বক্তব্য রাখার জন্য বিশেষভাবে আহ্বান করছি। এই সাভারের নেতা আছে, সাভারের নেতা আছে, ঢাকা 19 থেকে বিমানের নেতা আছে, এই সেই নেতা আইয়ুব ভাই, একটা হাত উঁচু করেন, আইয়ুব ভাই, আশুলিয়া আইয়ুব ভাই, আন্দোলনে আইয়ুব ভাই, রাজপথে আইয়ুব ভাই, জয় শ্রী
বিসমিল্লাহির রহমানির রহিম। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের আগামী দিনের রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফা আজকে এই শিমুলিয়া ইউনিয়নের নাম পুরাপাড়া পশ্চিম কোনাপাড়ার এই উঠান বৈঠকের সম্মানিত সভাপতি শ্রদ্ধেয় মুরব্বী হাজী এরশাদ আলী মাস্টার, উপস্থিত এই এলাকার মুরব্বী মা বোনেরা এবং আমার সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি আগামী দিনের রাষ্ট্রনায়ক যদি হতে পারেন জনাব তারেক রহমান, তাহলে কিভাবে উনি আগামী দিনের রাষ্ট্রটাকে জাতির সামনে উপস্থাপন করবেন, পরিচালিত করবেন, তারই একটি সংক্ষেপে তার সেই 31 দফা, সেই 31 দফার আলোকে তিনি আগামী দিনের রাষ্ট্র পরিচালনা করবেন। হেলমেটটা গো, হেলমেটটা গো, গাড়ি থাকলে লাভ কি? হেলমেটটা লাগে তাৎক্ষণিক। তো আমরা জনাব তারেক রহমানের আগামী দিনের রাষ্ট্র, এই বসো, তারেক রহমান কিভাবে আগামী দিনে রাষ্ট্র পরিচালনা করবেন, সেই 31 দফা সারা দেশের জনগণের জন্য তিনি আগাম উপহার দিয়েছেন। কিন্তু 31 দফা বললেই কি আপনি বুঝবেন 31 দফাকে আমলে নেবেন? তা তো নেবেন না। আপনারা এই দলকে কেন নির্বাচিত করবেন? এই দলকে কেন আপনারা দোয়া করবেন? এই দলের পাশে কেন দাঁড়াবেন? এই দলের নেতৃবৃন্দের পাশে কেন আপনারা দাঁড়াবেন? সাধারণ জনগণ সেটা কিন্তু আগে বুঝতে হবে। আগে সেটা আপনি যতক্ষণ পর্যন্ত আপনার মনে ধারণ না করবেন ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনার মন থেকে এই দলের প্রতি, এই আমার নেতার প্রতি আপনাদের সেই ভালোবাসা কিন্তু জন্ম নেবে না। আর যে সময় আমার নেতার প্রতি আপনাদের ভালোবাসা জন্ম নেবে সে সময় কিন্তু আমার প্রতিও আপনার ভালোবাসা জন্ম নেবে, যে আমরা একটি সুষ্ঠু, সুন্দর এবং সবচাইতে জনপ্রিয় দল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একজন সমর্থক, কর্মী এবং নেতা যাই হই না কেন, প্রথমে আমাদের এই দেশের জনগণের মন জয় করতে হবে, এই দেশের জনগণের আস্থা অর্জন করতে হবে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এই জাতির দুর্দিনে কিন্তু মহান রাব্বুল আলামিন তারা এই দেশের কান্ডারি হিসেবে পাঠিয়েছিলেন। একটি সাধারণ মেজর এই দেশের স্বাধীনতা ঘোষণা করেছে। এটা বুঝতে হবে, এটা ছোটখাটো ব্যাপার নয়, এটা স্বয়ং আল্লাহর কোনো বার্তা ছাড়া এটা সম্ভব হয় না। সেই রণাঙ্গনের মুক্তিযোদ্ধা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ঠিক একইভাবে এই দেশের আরেকটি কালটি লগ্নে তিনি এই জাতির হাল ধরেছিলেন। সেই হাল ধরে রাষ্ট্রপতি হয়েছিলেন এবং এই দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল গঠন করেছিলেন। মাত্র 4 বছর সময় পেয়েছেন। সাধারণ একটি, যার পরিচিত ছিল আমরাও ছোটবেলায় শুনেছি, মেজর জিয়াউর রহমান, উনি জেনারেল বা এই চিফ অফ স্টাফ ছিলেন সেটা কিন্তু কেউ বলে না।
তাকে কিন্তু মেজর জিয়া হিসেবে সবাই সবচাইতে বেশি বলতে স্বাচ্ছন্দ্য বোধ করেন, কারণ তার প্রথম পরিচয় ছিল স্বাধীনতার ঘোষক, মুক্তিযুদ্ধের একজন বীর মুক্তিযোদ্ধা, একজন জেড ফোর্সের অধিনায়ক। সেই জিয়াউর রহমানের গড়া বাংলাদেশ জাতীয়তাবাদী দল, উনি 19 দফা ঘোষণা করেছিলেন। উনি সারা দেশের খাল কাটা কর্মসূচি এবং এই কৃষকের যে কৃষির বিপ্লব ঘটিয়েছিলেন, সেইখান থেকে কিন্তু এই দলের প্রতি মানুষের একটি আস্থা এবং বিশ্বাস তৈরি হয়েছে। সেই বিশ্বাস থেকে কিন্তু আজ অবধি এই দেশের সর্ববৃহৎ দল হিসেবে কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী দল আপনাদের মণিকোঠায় কিন্তু জায়গা করে নিয়েছেন। ঠিক তারই ধারাবাহিকতায় আমাদের নেত্রী, আপোষের নেত্রী, তিনি কিন্তু তার আন্দোলন সংগ্রামে দেশের স্বার্থে, জনগণের স্বার্থে সবসময় কিন্তু আপোষহীন থেকে ছিলেন। আজ অবধি তাকে আপোষহীন বলা হয়। তার পরিবারের উপরে যে নির্যাতন চালানো হয়েছে, যে অত্যাচার করা হয়েছে, তার বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছে, তার একটি সন্তানও কিন্তু এই অত্যাচার নির্যাতনে চিকিৎসা অবস্থায় ছিল, তারপর মারাও গিয়েছেন। তারপরেও কিন্তু উনি আপোষ করেন নাই। তাই আগামী দিনের রাষ্ট্রনায়ক যদি হতে পারেন, সরকার প্রধান যদি হতে পারেন, আর আপনারা যদি এই দলকে মন থেকে ধারণ করেন, গ্রহণ করেন, তাহলে আমাদের নেতা জনাব তারেক রহমান আগামী দিনের রাষ্ট্র ক্ষমতায় আসতে পারবেন। আজকের এই জাতির দুর্দিনেও কিন্তু এই দল এবং এই পরিবার আপনাদের পাশে এসে দাঁড়িয়েছে। যেমন জিয়াউর রহমান দাঁড়িয়েছিল, দেশনেত্রী বেগম খালেদা জিয়া দাঁড়িয়েছিল, আজকে জনাব তারেক রহমান আপনাদের পাশে দাঁড়িয়েছে। সেটা আমার মা বোনরা কেন এই দলকে ভালোবাসবেন, এই দলে কেন ভোট দিবেন? আমার নেতার স্পষ্ট বক্তব্য, যারা গৃহিণী এবং যারা বিভিন্ন গার্মেন্টস সেক্টর বলেন, বিভিন্ন জায়গায় যে মহিলারা চাকরি করেন, তাদের যে বৈষম্য আছে, তাদের যে বেতনের বৈষম্য বলেন, একটা শ্রমিক তার চাহিদা কি? তার চাহিদা তিনি তার উপযুক্ত বেতন পেলে তার পরিবারটা যদি সুষ্ঠুভাবে চলে, সুন্দরভাবে চলে, তাহলেই কিন্তু সে খুশি। আমার নেতার স্পষ্ট বক্তব্য, সেই শ্রমিক ভাইদের ন্যায্য দাবি, ন্যায্য বেতন, সেটা রাষ্ট্রীয়ভাবে তিনি নির্ধারণ করে দেবেন এবং সেটা দেওয়ার ব্যবস্থা করে দিবেন। আমাদের পরিবারের যে মহিলা কর্তা আছেন, তার প্রতিও তার একটি মেসেজ, সেই পরিবারের নামে প্রত্যেকটা পরিবারকে উনি একটি ডিজিটাল কার্ড দেবেন। সেই কার্ডের মাধ্যমে সেই পরিবার সরকারিভাবে একটি অনুদান প্রতি মাসে পাবেন। আমাদের নেতার এই 31টা দফা, আপনারা যদি বলি 31 দফা, এই 31 দফা দিয়ে কিন্তু আমরা কিন্তু আপনাদের মন জয় করতে পারবো না। এটাকে খণ্ড খণ্ড করে আপনাদের বুঝতে হবে। কৃষকের কৃষি পণ্য, মৎস্য বলেন, গবাদি পশু বলেন, সেই কৃষকের উৎপাদিত পণ্য কিভাবে সেটা বাজারজাত করা যায়, সেটাকে কিভাবে তার ন্যায্য অধিকার সরকারিভাবে দেওয়া যায়, সেটা কিন্তু রাষ্ট্রীয়ভাবে ব্যবস্থা করা হবে। আমাদের মা বোনরা, গার্মেন্টস শ্রমিকরা যেন নিরাপদে করতে পারে, তার ব্যবস্থা রাষ্ট্রীয়ভাবে করা হবে। কারণ রাষ্ট্র যে সময় শান্তিপূর্ণ থাকবে, সকলের সাথে সহাবস্থান থাকবে, আমরা সকলে সচেতন থাকব, সে সময় কিন্তু এই অরাজকতা বলেন, দুর্নীতি বলেন, এইগুলা কিন্তু কেউ বরদাস্ত করবে না, মানুষ প্রতিবাদ করবেন। সে সময় অটোমেটিকই এইসব জিনিসগুলা অটোমেটিকই বন্ধ হয়ে যাবে। তাই আপনাদের কাছে উদাত্ত আহ্বান, তার রাষ্ট্র, পুলিশ বলেন, বিচার ব্যবস্থা বলেন, এগুলাকে নিয়ে তার একটি পরিকল্পনা
এগুলো কিভাবে স্বচ্ছ করা যায়, পুলিশ কিভাবে আপনার সেবা দেয়, প্রশাসনের লোক কিভাবে আপনাকে সেবা দেবে, সেটাকে তিনি নিশ্চিত করবেন। তিনি যেন বা আগামী দিনের যে রাষ্ট্র ক্ষমতায় যারা আসবেন তারা যেন গত সরকারের মতো ফ্যাসিস্ট সরকার না হয়, তার জন্য তার একটি সুনির্দিষ্ট প্রস্তাব যে একজন সরকার প্রধান দুইবারের বেশি থাকতে পারবে না। কারণ আমরা সব সময় চিন্তা করি আজকে আমি চেয়ারে বসেছি, আমি মৃত্যুর আগ পর্যন্ত সেই চেয়ারে অধিষ্ঠিত থাকব, কিন্তু আমাদের নেতা জনাব তারেক রহমান স্পষ্ট বলেছেন দুইবারের বেশি ক্ষমতায় অধিষ্ঠিত থাকা যাবে না বা থাকবেন না। যদি তিনিও ক্ষমতায় আসেন তারপরও তিনি দুইবারের বেশি ক্ষমতায় থাকবেন না। এটা কি তার মহৎ উদ্দেশ্য নয়? এগুলা জনাব তারেক রহমান আগামী দিনের এই রাষ্ট্রকে কিভাবে সুন্দরভাবে পরিচালিত করা যায় তার একটি প্রস্তাবনা। তাই আমি সকলকেই উদাত্ত আহ্বান জানাবো, আপনারা সকলেই আমাদের দলের প্রতি, আমার নেতা জনাব তারেক রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য সকলে মন ভরে দোয়া করবেন। কারণ এই দল, এই পরিবার সব সময় এই জাতির ক্রান্তি লগ্নে কিন্তু তারা আমাদের পাশে এসে দাঁড়িয়েছে। এই গার্মেন্টস সেক্টর কার করা? এটা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের করা। আজকে আমরা অর্থনীতির যে বিপ্লব দেখি, যেটাকে ধ্বংস করেছে, সেটাও কিন্তু এই বিএনপির হাত দিয়ে করা। তাই আপনারা আগামী দিনের এই দলের প্রতি আস্থা রেখে আপনাদের সকলের এই জাতির যে চাহিদা আছে, শিক্ষা ব্যবস্থা, স্বাস্থ্য খাত, এগুলাকে কিভাবে উন্নত করা যায় তার একটি পরিকল্পনা কিন্তু আমার নেতা গ্রহণ করেছেন। আমরা দেখি জিরানির মাথায় প্রত্যেক দিন বিকালে হাজার হাজার লোক ডাক্তার দেখাতে যান। সরকারি হাসপাতাল নাই, বিনা পয়সায় চিকিৎসার সুব্যবস্থা নাই, যার দরুন কিন্তু আমরা প্রাইভেট হাসপাতালে দৌড়াদৌড়ি করি। তাই তিনি আগামীতে সরকার গঠন করতে পারলে আমাদের যে বাজেট আছে সেটার 5% তিনি শুধু স্বাস্থ্য খাতে ব্যয় করবেন। 100 টাকার 5 টাকা তিনি এই স্বাস্থ্য খাতে ব্যয় করবেন। যদি আমাদের সেই বাজেট 10 লক্ষ কোটি টাকা হয়, তাহলে আমাদের এই বিএনপি সরকার সেই 5% এই স্বাস্থ্য খাতে ব্যয় করে আপনাদের সেই যেন স্বাস্থ্য সেবা দিতে পারে তার ব্যবস্থা করবেন। তাই আমি সকলকে আহ্বান জানাবো, আগামী দিনে এই দলের নেত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়া, জনাব তারেক রহমান, যাকে এই ধানের শীষের প্রতীক উপহার দিবেন, আমরা সকলেই কাঁধে কাঁধ মিলিয়ে তাদের পাশে থেকে ধানের শীষের প্রতীকের ক্যান্ডিডেটকে জয়যুক্ত করব ইনশাল্লাহ। আমরা সকলেই মনে করব আমাদের এই একটি আসনের মাধ্যমে হয়তো আগামী দিনের সরকার গঠন করবেন। তাই এটাকে ছোট করে দেখার কোনো উপায় নেই। আজকে নির্বাচন নিয়ে ইতিমধ্যে আপনারা শুনতে পাচ্ছেন, যারা স্বাধীনতার পক্ষে শক্তি বলতো, যারা স্বাধীনতার বিরোধী শক্তি বলতো, তারা কিন্তু আজকে এক কাতারে সহাবস্থান করছে। তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের নির্বাচনে এক হয়ে ভোট দিয়েছেন। তাই সকলকে সজাগ থাকতে হবে। এই দেশের জনগণের আস্থার বাতিঘর একটি, সেটা হলো জিয়া পরিবার, দেশনেত্রী বেগম খালেদা জিয়া, আগামী দিনের রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমান। তাই আমি আপনাদেরকে ঐক্যবদ্ধ থাকার জন্য আমার নেতার সুনির্দিষ্ট আহ্বান যে আমাদের এই জাতিকে বিভিন্ন চক্রান্তের হাত থেকে বাঁচতে হলে, আমাদের শান্তিপূর্ণ একটি সহাবস্থান তৈরি করতে হলে আমাদের সর্বপ্রথম একটি কাজ, সেটা হলো ঐক্যবদ্ধ জাতিকে কেউ পরাজিত করতে পারে না। তাই ঐক্যবদ্ধ
দল এবং জাতিকে নেতৃত্ব দেওয়ার জন্য আমার নেতা জনাব তারেক রহমান অধীর আগ্রহে অপেক্ষা করছেন। তাই আমি সকলের ঐক্যবদ্ধতা থাকার আহ্বান জানিয়ে আগামী দিনে আপনাদের সাথে থাকতে পারি আমার জন্য দোয়া করবেন, এই আশা এবং প্রত্যাশা রেখে আজকের এই আয়োজন করার জন্য যারা এই আয়োজন করেছেন সকলকেই, নাম বললাম না, সকলকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে, আমার দল বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দলের পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দল জিন্দাবাদ, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অমরক, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, আগামী দিনের রাষ্ট্রনায়ক তারেক রহমান জিন্দাবাদ জিন্দাবাদ। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম। ধন্যবাদ আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি সাহেবকে। আপনারা সকলে বসবেন, এখন আমাদের সামনে বক্তব্য রাখবেন আমাদের আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, আমাদের এই কুড়াপাড়ার কৃতি মুরব্বী শ্রদ্ধাভাজন আলহাজ এরশাদ আলী মাস্টার সাহেব। তিনি দু চারটি কথা বলে আজকের অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করবেন। আসসালামু আলাইকুম। আইয়ুব আমাদের এই ধানের শীষ নিয়ে ইলেকশনে দাঁড়িয়ে আছে, তারে ধানের শীষে ভোট দিয়ে জয়যুক্ত করে তারে এমপি হিসেবে দেখতে চাই। আপনারা আমরা সিমড়াবাসীরা সবাই তারে ভোট দিয়ে জয়যুক্ত করে তারে আমরা এমপি হিসেবে দেখতে চাই, আনবো। একবার সবাইকে সমাপ্ত উৎসব না করলাম এখন। ধন্যবাদ আজকের অনুষ্ঠানের সভাপতি সাহেবকে। আপনারা সকলে চেয়ারে